হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। সহিহ হাদিস, আমরা অনেক আগ থেকেই শুনে থাকবো, জেনে থাকবো। অর্থ হইল ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, কুরআন হাদিসের জ্ঞান হাসিল করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এটা হলো হাদিসের সাবলীল অর্থ। এখন প্রশ্ন জাগবে যে একটা গ্রামের, একটা দেশের প্রত্যেকটা মুসলমানের জন্য মাওলানা মুফতি হওয়া তো এত সহজ না, সম্ভব না। তাহলে হাদিসের উপর আমল কিভাবে হবে? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা সুন্দরভাবে এইভাবে বুঝিয়ে দিয়েছেন যে সার্বিক বিষয়ে জ্ঞান হাসিল করা, ইসলামের মৌলিক সকল বিষয়ের উপরে মজবুত গভীর জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ না। এটা পুরো মহল্লায় 2-4 জন যদি থাকে, 2-1 জন যদি থাকে, তাহলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। তাহলে হাদিস দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুসলমান যখন যে আমল তার সামনে আসবে, যখন যে আমলটা সে করতে যাবে, তখন ওই আমল সংক্রান্ত, আমলটা সহি হওয়ার জন্য যতটুকু জ্ঞান দরকার, অতটুকু জ্ঞান হাসিল করা প্রত্যেকটা মুসলমান, পুরুষ হোক বা নারী হোক, তার জন্য ফরজ। কথা বোঝা আসছে? যেমন মনে করেন আপনি নামাজের জন্য ওযু করতে যাবেন, তাইলে ওযুর মধ্যে কতটুকু হাত মুখ ধোয়া, পা ধোয়া ফরজ, এবং কি কি কাজগুলো ওযুর মধ্যে করতে হয়, যেগুলো না করলে ওযু হয় না, এই কাজগুলো আপনার জন্য জেনে নেওয়াটাও ফরজ, ফরজে আইন। আপনি ওযু করতে গেছেন, ওই সময় আপনার ওই ব্যবসা বাণিজ্যের মাসলা মাসাইল জানা ফরজ না। আপনি যখন যে আমলটা করতে যাবেন, ওই আমলটা সহিভাবে বাস্তবায়নের জন্য যতটুকু মাসলা মাসাইল জানা দরকার, প্রত্যেকটা মুসলমানের জন্য কতটুকু জানা হলো ফরজে আইন। এটা হলো হাদিসের সহি ব্যাখ্যা। বুঝা আসছে কথা? এবার আসেন, আমাদের বর্তমানে বিশেষ করে বাংলাদেশে যতগুলো পরিবার গঠন হয় বিবাহের মাধ্যমে, যতগুলো পরিবার গঠন হয়, বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে দেখা যায় ছেলে মোটামুটি বড় হয়েছে, 2-4 পয়সা ইনকাম করতে পারলে পারলো, না পারলে নাই, বড় হয়েছে। মেয়েও মোটামুটি বড় হয়েছে, তারা পরস্পরে সম্পর্ক করে বিবাহ করে ফেললো, অথবা অভিভাবকরা চিন্তা ফিকির করে, দেখাশোনা করে, ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেয়, বাস সংসার হয়ে গেল। এটাই একটা চিত্রপট নাকি? বর্তমানে এটা চিত্র কিনা বাংলাদেশে বলেন? কিন্তু এই বিবাহ সংক্রান্ত, বিবাহের আগে, বিবাহের পরে, বিবাহ পরবর্তী জীবন, বিবাহের পরবর্তীতে তালাকের বিষয়, এই সকল বিষয়ে আমার আপনার যে কোনো শরীয়তের বিধান আছে কিনা, এটা জানার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে না। হ্যাঁ, হুজুরের কাছে একবার প্রয়োজন মনে হইলে আসে, কিসের জন্য? যদি ডাল ভাত খাওয়ার জন্য বা বিয়াটা পড়ানোর জন্য, বাস এতটুকু হুজুরের প্রয়োজন। হুজুর যদি ডাল ভাত খাবে, বিবাহ পড়ায় দিবে, কিছু হাদিয়া দিবে, বাস চলে আসবে, শেষ। হুজুরের আর কোনো কাজ নেই। এই জন্য আমরা হুজুর রাখতে বেতন দিয়ে। কথা বুঝতেছেন? খুব বোঝার জন্য বলতেছি আমি, ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন। এটা ইসলাম বলে না, হাদিস বলে না। একটু আগেই যে হাদিস শোনালাম, নবীজি পরিষ্কার বললেন, তোমার সামনে ইসলামের যে বিধানটা আসবে, ওইটা সংক্রান্ত জরুরি মাসলা মাসাইল জানা তোমার জন্য ফরজে আইন। তাহলে বিবাহ এটা কি ইসলামের কোনো আমল নাকি সামাজিক কোনো আমল? সবাই বলেন। অনেকেই জানে না, অনেকেই মনে করে বিবাহ হলে সামাজিক একটা কাজ। বিবাহটা কি? এটা একটা সামাজিক প্রথা, সামাজিক একটা আমল হলো বিবাহ। ইসলামের যে একটা ইবাদতের নাম বিবাহ, শরীয়তে যে গুরুত্বপূর্ণ একটা বিধানের নাম হলো বিবাহ, এটা অনেকেই জানে না, ইবাদত মনেও করে না।
মনে করেন সামাজিক বিষয়, সামাজিক অনুষ্ঠান, কাজেই সামাজিকভাবে মানুষ যেভাবে করে আমরা সেভাবে করলেই তো বিবাহ হয়ে গেল। এটা ভুল। এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে আছে, সে গুনাহগার হচ্ছে। অথচ বিবাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটা অন্যতম বিধান, ইবাদত। এটা কোনো ফুকাহা কেরাম বলেছেন যে নফল ইবাদতের তুলনায় বিবাহ শাদী করাটা বেশি উত্তম, বেশি আফজল, বেশি শ্রেষ্ঠ। বিবাহ সংক্রান্ত অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আজকে বিবাহ নিয়ে আলোচনা মূলত করব না। আমার আজকে আলোচনার বিষয় হলো তালাক। নাকি একটু শুরু থেকে শুনেন, তাহলে ক্লিয়ার হবে বিষয়। আল্লাহু আকবার। এই যে বিবাহের সময় শুরুতে অনেক ভুল ভ্রান্তি করা হয়, ইসলাম বহির্ভূত অনেক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিবাহর কাজকে সম্পাদন করা হয়, যে কাজগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, কঠিনভাবে ইসলাম নিষেধ করা হয়েছে, এমন গুনাহের ইসলাম বহির্ভূত কাজের দ্বারা এই বিবাহকে সম্পাদন করা হয়, যার ফলে বিবাহের কিছুদিন পরেই গন্ডগোল শুরু হয়েছে। কেন? শুরুতেই তো ইসলামকে সে ফলো করে নাই, সে সামাজিক নিয়ম কানুনকে ফলো করেছে। একজন হিন্দুর বিয়া যেভাবে হয়, একজন বিধর্মীর বিয়া যেই কালচারে হয়, একজন মুসলমানের বিবাহ বর্তমান সমাজে একই তরিকায় হয়, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এতটুকু পার্থক্য, হিন্দুর বিবাহের মধ্যে গরু গোশত রান্না করা হয় না, আর মুসলমানের বিবাহেতে গরু গোশত রান্না করা হয়। শুধু এতটুকু পার্থক্য হিন্দু আর মুসলমানের বিবাহের মধ্যে। আর না হয় সামাজিক দৃষ্টিকোণ থেকে, তারপরে এই বিভিন্ন কার্যকলাপের দিক থেকে কোনো ব্যবধান নাই। হিন্দুরা হুজুর নিয়ে দোয়া পড়ায় না, আর মুসলমান হুজুর নিয়ে দোয়া পড়ায়, বাস এতটুকুই পার্থক্য। আর কোনো পার্থক্য দেখেন আপনি খুঁজে, কোনো পার্থক্য পান কিনা এর বাইরে? তার মানে বিবাহকে আমরা ইবাদত মনে করি না। ইবাদত মনে করলে, ইবাদত যেভাবে বলে, বিবাহের ফুল কার্যক্রম বাস্তবায়ন করার আগে হুজুরের কাছে আসতো, বা যে হুজুর পছন্দ হয় তার কাছে যেত, গিয়ে বলতো এরকম এরকম বিবাহের আলোচনা চলছে, আমার ছেলে বা মেয়ে কি করতে পারে, কিভাবে আগাইতে পারি, কি কি করণীয়, জিজ্ঞাসাবাদ করতো। কোনো প্রয়োজন মনে করে না। হুজুরের আমরা কম বুঝি, হুজুরের বেতন দিয়ে রাখছে 2 পয়সার মোল্লা, বেতন দিলে তো বেশি কথা বলবে কেন, এটাই মনে করি আমরা, মুখে যাই বলি, মনের মতো এটা আমাদের। হুজুরকে 2 পয়সার মোল্লার থেকে বেশি মূল্য আমাদের অন্তরে নাই, অন্তর পেটে দেখেন। এর প্রমাণ হবে কবরে যাওয়ার পরে হুজুরকে কতটুকু মূল্য দেন আপনারা। মুখে বহুত কিছু, আরে হুজুর আপনি সব, অথচ অন্তরের মতো 2 পয়সার মূল্য নাই হুজুরের প্রতি। লাথি মারলে কোনো কষ্ট হয় না, হুজুর একটা লাথি দিন অবশ্যই দেখি, ঝেড়ে ফেললে ময়লা পরিষ্কার হয়ে যায়। বাস্তব কথার অন্তরের কথা বলতেছি, প্রত্যেকের অন্তর হাত দিয়ে দেখেন ওলামায়ে কেরামের প্রতি আপনার অন্তরে কি ধারণা। মুখে তো বহুত কিছু বলেন, একেবারে ইমানের সাথে অন্তর হাত দিয়ে বলেন আপনার অন্তরে ওলামায়ে কেরামের ব্যাপারে কেমন মনোভাব। ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট, বেশি কিছু দরকার নেই। বারহাল, তো এটা ইসলাম বলে না। বিবাহের আগে মৌলিক বিষয়গুলা কমপক্ষে জানা থাকতে হবে। বিবাহের মধ্যে সহজ বিবাহ, এটাকে অনেক কঠিন বানিয়ে ফেলছে। বিবাহের মধ্যে দরকার হলো ছেলে মেয়ে উপযুক্ত হওয়া, মেয়ের পক্ষ থেকে অনুমতি আনা, কোনো মাহরাম পুরুষ মেয়ের কাছ থেকে অনুমতি আনবে। এখানেও বলা হয় কাজী সাহেবকে যেতে হবে, ছেলের পক্ষে ঘোরা বেড়ারা যেতে হইব ওই মেয়েরে দেখতে। বলেন কোন পর পুরুষের জন্য আপনার মেয়েকে দেখা যায়? তাইলে বিবাহের শুরু করতেছেন আল্লাহর নাফরমানির মাধ্যমে। ইসলামের বড় একটা পর্দার বিধানকে লাথি মারার মাধ্যমে আপনি বিবাহ কার্যকলাপ শুরু করতে যাচ্ছেন। এই বিবাহেতে কিভাবে শান্তি আসবে, কিভাবে আশা করেন? কেন ছেলে পক্ষের পুরুষ আপনার মেয়ের কাছে অনুমতি আনতে যাবে? কোথায় পাইলেন এই মাসলা? এটা হিন্দুদের কথা, সামাজিক কথা, এটা ইসলাম এটা বলে না। যে কোনো মুখ থেকে জিজ্ঞাসা করতে পারেন, এই মাসলা কেউ আমার সামনে আনতে পারবে না। এই বিবাহের আমাদের হানাফি মাযহাবের মধ্যে বিবাহ সংক্রান্ত যত মাসলার বই আছে, সবচেয়ে বড় বইয়ের নাম হলো হেদায়া। এত বড় বই, এই কিতাব আমি প্রায় 7 বছর পড়াইছি, শুধু পড়ি নাই, 7 বছর ছাত্রদেরকে পড়াইছি।
বুঝতেই পারি ব্যাপার আমার কত টাকা দক্ষতা আছে। কাজে বিবাহ তালাক সংক্রান্ত মাসলা নিয়ে যদি আমার সাথে কেউ বার্গেনিং করে, সে ভুলের মধ্যে পড়বে, অন্যায় কাজ। বারহাল বলছিলাম, এই যে বিবাহের বিষয়, দরকার হলো মেয়ের মাহরাম, যে মেয়ের সঙ্গে দেখা করতে পারে এমন কোনো পুরুষ মেয়ের কাছে যাবে, যাওয়ার পরে মাত্র দুইটা কথা বলবে। এক নম্বর হলো ছেলের পরিচয়, দুই নম্বর হলো মোহরের পরিমাণ। আর কিচ্ছু দরকার নেই। এই দুইটা কথা বলার জন্য কাজই লাগবে? এই দুইটা কথা বলার জন্য ছেলে পক্ষের কোনো লোককে সাথে নিয়ে আসতে হবে? কেন এগুলো করবো আমরা? মেয়ের মাহরামকে মেয়েকে জিজ্ঞাসা করবে, মেয়ের বাবা, চাচা, মামা, ভাই, দাদা, জেঠা, তার দেখা করতে পারে। এমন কেউ দুইটা প্রশ্ন, একটা হলো ছেলের পরিচয় তুলে ধরবে, আর একটা হলো মোহরের পরিমাণ বলবে। এরপর বলবে তোমাকে তার কাছে বিবাহ দিতে চাই। মেয়ে যদি চুপ থাকে বাস তাহলেও অনুমতি, যদি হাসে দেয় তাহলেও অনুমতি, যদি হালকা আওয়াজে ক্রন্দন করে তাহলেও অনুমতি, আর যদি মুখে সরাসরি করে তাহলে তো হইলই। যদি না করে তাহলে ভিন্ন কথা। এই হলো এতটুকু কাজ। এই অনুমতি আনার পরে মেয়ের বাবা যে অনুমতি আনলো, মেয়ের মাহরাম যে, ওই লোক মেয়ের পক্ষ থেকে ছেলের কাছে প্রস্তাব পেশ করবে। সরাসরি ছেলের কাছে কি করবে? বিবাহের প্রস্তাব পেশ করবে। আর ছেলে বলবে আলহামদুলিল্লাহ, কবুল করিলাম, বাস বিবাহ হয়ে গেল। এতটুকু হলো বিবাহ। বাকি যখন যেই মজলিসে প্রস্তাব পেশ করবে এবং যে মজলিসের ছেলে কবুল বলবে, ওখানে কমপক্ষে বালেক দুইজন পুরুষ উপস্থিত থাকতে হবে সাক্ষী হিসাবে। কমপক্ষে দুইজন বালেক পুরুষ উপস্থিত থাকতে হবে। এটা হলো বিবাহের শর্ত, ওয়াজিব। এই সাক্ষী না থাকলে বিবাহ হবে না। এতটুকু হলো বিবাহের কাজ। বাকি এর আগে নবী আরবিতে একটা খুতবা দিতেন, এরপর ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করাতেন, এরপর নবীজি দোয়া করে দিতেন বরকতের জন্য, শেষ। এর বাইরে আমরা যা করি সব হলো আনুষ্ঠানিকতা। এগুলা ইবাদতের কোনো অংশ না। এই যে কাজীর মাধ্যমে যে রেজিস্ট্রেশন করা হয়, খাতার মধ্যে লেখা হয়, অনেকে এটাকেও পূর্ণাঙ্গ বিবাহ মনে করে। যে কাজী সাহেব আসছে, ছেলে মেয়ের সব কিছু ঠিকানা লেখার পরে সাইন নিয়েছে, বাস এখন হুজুরের কাজ শুধু দোয়া করে চলে যাবে, বিবাহ হয়ে গেছে। বলেন বিবাহ হয়েছে? হুজুরে যে কাজটা করবে ইজাব কবুলের মাধ্যমে, এটা করার আগে বিবাহ হয় নাই। সাইন করে চলে গেলে শুধু হুজুর যদি দোয়া করে দেয়, বিবাহ হবে না, জামা ব্যবসা থাকতে পারবে না। বুঝছেন মাসলা? এই জন্য খুব জরুরি এই মাসলাগুলো জানা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যে বিবাহের যে কাবিন নামা আছে, ফরম, এই ফরমের মধ্যে যতগুলো ধারা আছে, ধারার মধ্যে একটা ধারা হলো 18 নম্বর ধারা। 18 নম্বর ধারা মানে হলো স্বামী কর্তৃক স্ত্রী ডিভোর্স করতে পারবে কিনা। তালাকের মূল মালিক হলো কে? স্বামী। স্ত্রী কখনোই তালাকের মালিক না। তালাকের মালিক হলো স্বামী। হ্যাঁ, স্বামী যদি বিবাহের পরে স্ত্রীকে তালাক গ্রহণ করার, তালাক দেওয়ার না, তালাক গ্রহণ করার অনুমতি দেয়, তবেই কেবল স্ত্রী তালাক গ্রহণ করতে পারবে। স্ত্রী তালাক দিতে পারে না, তালাকের মালিক না। এই ক্ষেত্রে যে ভুলটা হয়ে থাকে, দেখা যায় ওই কাবিননামার মধ্যে সমস্ত স্বাক্ষর নেওয়া শেষ, এরপরে হুজুরে বিবাহ করাইতেছে। বলেন, ওখানে স্বামী স্বাক্ষর দেওয়া মানে স্ত্রীকে তালাক গ্রহণের অনুমোদন দেওয়া। অনুমোদনটা কি বিবাহের আগে দেওয়া হলো নাকি পরে দেওয়া হলো? তাই অনুমোদন হয়েছে। আপনার বই তো এখনো হয় না। আপনার এক বেডিরে যদি বলেন, এই আমি তোরে তালাক দিয়ে দিলাম, তালাক হবে? আমি তোরে তালাক গ্রহণের অনুমতি দিলাম, হবে? বউ হওয়ার পরে না তালাক দেওয়ার অনুমতি বা তালাক দেওয়ার মাসলা। বউ হওয়ার আগে কি অনুমতি দিলে গ্রহণযোগ্য হবে? তাহলে এই জায়গায় আমরা ভুল করে থাকি, যে সব সাইন নেওয়া হয়ে যায়, এরপরে মোল্লার কাছে দোয়া করে দেয়, বিয়া পড়ায়। কথা বুঝেন? তাহলে অনুমোদন সহি হইল? ছেলে কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমোদন রাইট হয়েছে? কথা বলেন, রাইট হয়েছে নি? কেন হয় নাই? বিবাহের আগে অনুমোদন দিয়ে দিছে। বিবাহের আগে অনুমোদন দিলে অনুমোদন কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটা হলো একটা সমস্যা। অনেক ক্ষেত্রে এরকম করে থাকে, না বোঝার কারণে ভুল করে, এটা অন্যায় করে। এটা খুব, আমরা যারা বিবাহ করাবো ছেলে, যাদেরকে করাই, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
যদি আগে সাইন হয়ে যায় পরে বিবাহ হয়, তাহলে মনে রাখেন আপনার মেয়ে তালাক দেওয়ার পাওয়ার হারাই ফেলছে। এখন যতই ডিভোর্স নামা পাঠান কোর্ট কাছারি থেকে ফর্ম কিনে, এই ডিভোর্স নামা পাঠাইলে ইসলামের দৃষ্টিকোণ, হ্যাঁ দুনিয়াবী বিষয় হবে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ডিভোর্স হবে না। কেন? স্বামী তো আপনার বিবিকে তালাকের অনুমোদন দেয় নাই, যেটা দিচ্ছে বিবাহের আগে যে গ্রহণযোগ্য না। বুঝতেছেন কথা? এই জন্য বিবাহের আগে 18 নম্বর ধারা আপনি কি লিখবেন সেটা আগে ক্লিয়ার করে নেওয়া। মেয়ে পক্ষেরও জানা দরকার, ছেলে পক্ষেরও জানা দরকার। 18 নম্বর ধারার কথাই হলো এটা যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হলো কি না, হ্যাঁ বা না। আপনি কিছু নিজে না লিখে দেন, একটা সরকারি সিল আছে, সিলটা ওখানে লাগাই দিন। সিলের মধ্যে লেখা আছে যদি কোনো কারণে স্বামী স্ত্রী বনিবনা না হয়, স্বামীর স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, স্বামীর খোঁজখবর না নেয়, তাহলে স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি প্রদান করিলাম। এটা হলো সিলের মধ্যে লেখা। এই সিল ঘরে নিয়ে কাজী সাহেব অটোমেটিক মেরে দিবে। আপনি কি বললেন সেটা দেখা, পাইকারি সিল মেরে যাবে, প্রত্যেকটা পৃষ্ঠায় সিল মেরে দিবে। 18 নম্বর ধারা অনুমোদন হবে? কথা বল, অনুমোদন হবে নি? আপনি তো জানেনই না কোন জায়গায় সাইন করছেন, সাদা কাগজে সাইন করে এসে পড়ছিলেন। এই জন্য অন্য পয়েন্টগুলো পুরা করা জরুরি না, 18 নম্বর ধারাটা ভালো করে জেনে নেওয়া জরুরি। এখানে আপনি সর্বোচ্চ লিখতে পারেন যদি কোনো কারণে স্বামী স্ত্রী বনিবনা না হয়, অথবা ডাইরেক্ট না করে দিলেন স্ত্রী কর্তৃক ডিভোর্সের অনুমোদন নাই, অথবা হা দিলেন হা অনুমোদন আছে, অথবা এভাবে লিখতে পারেন আমি যেটা লিখছি, যদি কোনো কারণে স্বামী স্ত্রী বনিবনা না হয় তাহলে দুই পক্ষের কমপক্ষে 2 থেকে 3 জন সিনিয়র মুরব্বী পরামর্শ বসবে। পরামর্শ করার পরে তাদের যদি সিদ্ধান্ত হয় যে এখানে সংসার চলবে না, ছাড়াছাড়ি দরকার, এই সিদ্ধান্ত ক্রমে সর্বোচ্চ 1 তালাক গ্রহণ করতে পারিবে, এর বেশি না। এটা লিখে দিচ্ছেন, এটুক যদি লেখেন তাহলে বাস 1 তালাক গ্রহণ করতে পারবে। এটা হলো বিবাহ সংক্রান্ত জরুরি মাসলা। আরো লম্বা মাসলা পরে এক সময় বলবো, আমি আজকে মূলত তালাক সম্পর্কে বলতে চাই। আল্লাহু আকবার। এই হলো বিবাহে, যে কোনো ভাবে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে কোরআনে হাদিসে নবীজি কি বলেছেন? কোরআনের মধ্যে নবীজি বলে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমার বিবিদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদেরকে কষ্ট দিও না, তাদের হক নষ্ট করিও না, তাদের উপর অতিরিক্ত টর্চার করিও না, যৌতুকের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করিও না। এই কথাগুলো আল্লাহ বলছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে তোমরা সর্বোত্তম ব্যবহার করো, যৌতুকের কারণে তাদেরকে টর্চার করবা, তাদেরকে কষ্ট দিবা, চাপ প্রয়োগ করবা, ডাইরেক্ট হারাম হবে। আল্লাহর ঘোষণা। ফাইন কারিহতুমু, আল্লাহ বলেন ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম। ফাইন কারিহতুমুহুন্না, কাজেই তোমার বিবিদের কোনো কাজ যদি তোমাদের কাছে অপছন্দ লাগে, বিবিদের কোনো কাজ তোমার কাছে পছন্দ লাগতেছে না, অপছন্দ লাগতেছে, যদি বিবিদের কোনো কাজ তোমাদের কাছে অপছন্দ লাগে তাহলে অপেক্ষা করো, তার মধ্যে এমন একটা মুহূর্ত আসবে, এমন কিছু কাজ আল্লাহ তাআলা, এমন কিছু যোগ্যতা, এমন কিছু গুণ আল্লাহ তাআলা তার মধ্যে তৈরি করে দিবে যেগুলোর মধ্যে তোমার জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে। খায়রান কাসীরা, অনেক কল্যাণ নিহিত রয়েছে। একটা জিনিস তোমার ভালো লাগে না, মনে রাখো তার মধ্যে অন্য আল্লাহ আরো কয়েকটা গুণের জিনিস তৈরি করে দিতে পারে, যেটা তোমার পরবর্তী জীবন অনেক কাজে লাগবে। তোমার স্ত্রীর ব্যবহার ভালো না, কথাবার্তা ভালো না, কিন্তু মনে রাখো হইতে পারে তোমার বিবির কারণে আল্লাহ তোমার হালাল উপার্জনে বরকত দান করছে, তোমার উপার্জনের মধ্যে বরকত হইতেছে। এমন অনেক আছে যে বিবাহের আগে তার ইনকামের ব্যবস্থা ভালো ছিল না, বিবাহ করার দ্বারা আল্লাহ তাআলা তার হালাল ইনকামের মধ্যে অনেক বরকত দান করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তোমরা গরীব হয়ে থাকো আর যদি শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ করো, আল্লাহ তাআলা নিজ দয়ায় তোমাদেরকে ধনী বানায় দিবে। এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানায় দিবে, তোমার হালাল উপার্জনে বরকত দান করবে এই বিবির বরকতে। অনেক বুজুর্গান দিন এরকম ছিল যারা আল্লাহ তাআলা অনেক নৈকট্য হাসিল করছে শুধু বিবির নাফরমানিগুলা সহ্য করার কারণে।
বিবির উল্টাপাল্টা কাজগুলো, বিবির নাফরমানিগুলো, বিবির অত্যাচারগুলো অনেক কষ্টে নীরবে সয়ে গেছে, সহ্য করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাকে অনেক বড় মাকাম দান করেছে, অনেক মর্যাদা দান করেছে। এরকম অনেক ঘটনা আছে। এজন্য হাদিসের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে শেষ মুহূর্তে ওসিয়ত করে গেছেন। ওসিয়ত করছেন। ওসিয়ত বুঝেন? একটা হলো নসিহত, আমরা যে করতেছি, আর ওসিয়ত কোনটা? মৃত্যুর সময় একবারে মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় বাবা মা সন্তানদেরকে যে দুই চার কথা বলে যায়, এটা হলো কি? ওসিয়ত। অন্য সময় নসিহতের তুলনায় ওসিয়তের গুরুত্ব অনেক গুণে বেশি। নবীজি ওসিয়ত করছেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ফাইন কারিহা লাকুম মিনহা খুলুকান, ফাইন কারিহা লাকুম মিনহা খুলুকান, যদি তোমাদের স্ত্রীদের কোনো আচরণ তোমার কাছে কষ্ট লাগে, কষ্টদায়ক হয়, ফাসা, অচিরেই সম্ভব যে তোমার স্ত্রীর দ্বারা এমন কোনো কাজ প্রকাশ করাবে যেই কাজের দ্বারা তুমি খুশি হয়ে যাবে, তুমি আনন্দিত হবে, পরবর্তী জীবনটা তোমার সুখময় হবে। অন্য হাদিসে বলেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান, বিদায় হজে নবীজি বলেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান, যে তোমরা নারীদের ব্যাপারে সর্বদা কল্যাণ কামনা করো। আমি রাসূল তোমাদের জন্য ওসিয়ত করে যাচ্ছি, তোমরা তোমার বিবিদের ব্যাপারে, নারীদের ব্যাপারে কল্যাণ কামনা করো, তাদের জন্য উত্তম জিনিসের উত্তম ভাবে তাদেরকে ব্যবহার করো। ফাস্তাউসু বিন নিসাই খায়রা, সহিহ হাদিস। এরকম অনেক বর্ণনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মর্যাদার কথা বলেছেন, স্ত্রীদের আনন্দ দেওয়ার কথা বলেছেন, স্ত্রীদেরকে আদর করার কথা বলেছেন। ওয়াজআলা বাইনাকুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রীর মাঝে অন্তরঙ্গ মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কাজেই তোমরা কোনো কাজকর্মের দ্বারা, কোনো আচরণের দ্বারা এই ভালোবাসার সম্পর্ককে নষ্ট করে দিও না। স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটাকে তোমরা নষ্ট করে দিও না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রহমতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। মুসলিম পরিবারগুলোতে এই যে বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয়, এটা ইসলামের কত সুন্দর একটা ব্যবস্থা, এর দ্বারা কত সুন্দর একটা জীবন তৈরি হয়। এটাকে নষ্ট করতে নবীজি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারংবার নিষেধ করেছেন। এই জন্য বৈবাহিক সম্পর্ক সুন্দর করা চাই, পারিবারিক জীবন সুন্দর করা চাই। আমার কোন আচরণের কারণে, ওই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা ইয়াফরুক মুমিনুন মুমিনাতান হারামুন আলাইহা রায়হাতাল জান্নাহ, একজন মুমিন নারীকে খোঁচাবে না, একজন মুমিন নারী আরেকজন মুমিন পুরুষকে খোঁচাবে না। খোঁচাখুচি হয় না? নানান ধরনের খোঁচাখুচি হয়। এই খোঁচাখুচির কারণে সম্পর্ক নষ্ট হয়। নবীজি ঘোষণা দিয়ে খোঁচাখুচি কেউ করবে না। এরকম যদি খোঁচাখুচি কেউ করে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণকেও হারাম করে দিবেন। জান্নাতে যাওয়া তো বহুত পরের সাবজেক্ট, জান্নাতের ঘ্রাণও তাদের জন্য হারাম, তো জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই জন্য স্বামী স্ত্রী খোঁচাখুচি করা যাবে না, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। হ্যাঁ, দুই পাতিল একসাথে রাখলে কিছু টকরাও হয়, এটা স্বাভাবিক। একসাথে যদি দুইটা পাতিল একটা বস্তার মধ্যে রাখা হয়, ধাক্কাধাক্কিতে মাঝে মাঝে ট্যাপ খেয়ে যায়, পাতিল ভেঙে ফেলে দেওয়া হয়, ওটা যে কোনো মূল্যে সংশোধন করার চেষ্টা করা। এখানেও এরকম স্বামী স্ত্রীতে কোনো ধরনের ভাষাবাজি হবে না, এটা দুনিয়াতে সম্ভব না। যুগে যুগে এটা হয়ে আসছে। নবীজির পরিবারও কি হয়নি? নবীজি তো কোনো এক সময় কোনো এক কারণে কোনো বিবিদের প্রতি রাগ করে মসজিদে গিয়ে ঘুমাইছেন। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মীমাংসা করে দিয়েছেন। তো ওই যুগ থেকেই তো চলে আসতেছে, স্বামী স্ত্রী একসাথে থাকলে কিছু কিছু ঠুকাঠুকি, কিছু কিছু বাজাবাজি, এটা হওয়াটা স্বাভাবিক, এটা আশ্চর্য কিছু না। তবে এটাকে কেন্দ্র করে একবারে ভেঙে ফেলা, একবারে ছিন্ন করে ফেলা, একবারে ছিঁড়ে ফেলা, এটা তো মহা অন্যায়।
এটা তো করা যাবে না। মনে চাইলেই তো ছেড়ে দেওয়া যায় না, ছিন্ন করা যায় না, শরীয়তের বিধান আছে এখানে। সূরা নিসার 24-25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। আল্লাহ বলতেছেন, দেখো যদি কোনো কারণে স্বামী স্ত্রী বনিবনা না হয়, স্ত্রী যদি স্বামীর নাফরমানি করে, স্বামীর কথা না শুনে, স্বামীর বৈধ ওয়ার্ডারগুলো অমান্য করে, তবে যদি স্বামী হারাম কাজের আদেশ করে, স্বামী যদি স্ত্রীকে কোনো গুনাহের কাজের আদেশ করে, তাহলে স্ত্রীর জন্য সেই হুকুম মান্য করা জরুরি না, বরং হুকুম মান্য করা যাবে না, হুকুম বাদ দিতে হবে। যদি হালাল কাজের কোনো অর্ডার করে স্বামী, তাহলে স্ত্রীর জন্য সেটা মান্য করা ফরজ, মানতেই হবে, না মানার কোনো সুযোগ নেই। কোন হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার অর্ডার দিতাম, তাহলে সমস্ত বিবিদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সেজদায় লুটায় পড়ে। তাহলে স্বামীর মর্যাদা কোনো অংশে কম? কত মর্যাদা দিচ্ছেন! আল্লাহর সেজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা না? নবীজি বলেন যে এত গুরুত্ব বোঝাইছে, যদি অনুমতি থাকতো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার, তাহলে স্ত্রীদেরকে বলা হতো তারা যেন স্বামীদের কদমে সেজদা করে। কত গুরুত্বপূর্ণ বিধান! স্ত্রীদের জন্য স্বামীর অর্ডার মানা, স্বামীর কথা মান্য করা, স্বামীর কথা মতো চলা, এটা কতটা জরুরি জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পরিবারের প্রধান স্ত্রীদেরকে বানানো হয় না, পরিবারের প্রধান আল্লাহ নিযুক্ত করেছেন পুরুষদেরকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পরিবারের মরলগিরি করবে পুরুষ, স্ত্রী না। কোন পরিবারে মাতবর যদি স্ত্রী হয়, আয়াতের বহির্ভূত হইল, ওই পরিবারে কোনো না কোনো এক সময় ভেজাল লাগবে। স্ত্রীর প্রধান কে হবে? এই পরিবারের প্রধান কে হবে? স্বামীরা হবে। কার কথা? আল্লাহর কথা। এই বলে এটা না যে এটা আল্লাহ পাওয়ার দিছে যে আমি হলো পরিবারের প্রধান, স্টিম রোলার চালায় দিলাম স্ত্রীর উপরে, এই অধিকারও দেয় নাই। এতক্ষণ তো শুনলেন, উল্টা বুঝেন না, সবই আল্লাহ ইসলামের মধ্যে বলা আছে। বাহারা তো বলছিলাম, যদি কোনো কারণে বনিবনা না হয়, স্ত্রী যদি স্বামীর নাফরমানি করে, তাহলে 1 নম্বর কাজ কি? ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। 1 নম্বর কাজ হলো স্বামী স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ মহব্বত দিয়ে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাকে বুঝাবে, তাকে নসিহত করবে, তাকে উপদেশ দিবে, তাকে সুন্দর করে বুঝাবে। দেখো তুমি যে এরকম করো, এরকম করলে এই সমস্যা হবে, তুমি যে এটা করো, এটা করলে এটা হবে। এভাবে স্ত্রী তাকে রাগে বললে তো সে বুঝ নিবে না। স্ত্রী আর স্বামীর মধ্যে যে ভালোবাসা থাকে, আপনি প্র্যাকটিস করে দেখেন যে ভালোবাসা দিয়ে একটা কথা বলছেন আর রাগে একটা কথা বলছেন, কোনটা স্ত্রী বেশি মানছে? বিশ্বাস না হয় করে দেখেন, যে কোনো একটা বিষয় আপনি যদি রাগে বলেন, এটা সে মানবে না, আরো তেড়ামি করবে, জিদ ধরবে। আর ভালোবাসা দিয়ে বলবেন, মহব্বত দিয়ে বলবেন, আন্তরিকতা দিয়ে বলবেন, দেখবেন আপনার কথা একটা মানতে বলে সে 2টা মানবে, খুশি মনে মানবে। মহিলাদের মন হলো কোমল, নরম। আপনি একটু আন্তরিকতা দেখাইলে, আপনি 1 হাত দেখালে সে 10 হাত আন্তরিকতা দেখাবে। আপনি 1 পা ভালোবাসা দিলে সে 1 কেজি ভালোবাসা দিবে। ভালোবাসার অভাব, ভালোবাসা দেই আমরা যে জায়গায় নাজায়েজ, সেখানে ভালোবাসা খুব ঢালতে পারি। চাচাতো বোন, মামাতো বোন, যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, পর নারী, ক্লাসের বান্ধবী, এদের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা ঢালতে প্রস্তুত। যেখানে ভালোবাসা ঢালতে ইসলাম বলেছে, কোরআন বলেছে, হাদিস বলেছে, সেখানে আমরা ভালোবাসা ঢালতে জানিই না। বিবাহ করার সাথে সাথে কেমন যেন একবার একটা আসামি আর বিচারকের মতো হয়ে যায় ঘরের মধ্যে। স্বামীরা হলো বিচারক আর বউরা হলো আসামি, অটোমেটিক এই সিস্টেম হয়ে যায়। কি আজব কথা! আসামি আর বিচারকের কারবার নেই ঘরের মধ্যে। এখানে ভালোবাসার কথা বলা হয়েছে। স্বামী স্ত্রীকে যদি ভালোবাসে, এই ভালোবাসা তার আল্লাহ তাআলা খুশি হন। স্বামী যদি খাবার সময় 1 লুকমা খাবার স্ত্রীর মুখে উঠিয়ে দেয়, এর তার আল্লাহ তাআলা মহা খুশি হন। আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সদকা করার নেকি দান করে দেন।
এগুলো আমরা করি না। নবীজি একসাথে বাথরুমে গোসল করেছেন, এক বালতি থেকে দুইজন পানি নিয়েছেন, বালতি একটা ভর্তি, মগ দুইটা, দুইজন এনে পানিটা গোসল করেছেন। ভালোবাসা এগুলো নবীজি শিখিয়েছেন। আর আমরা ঘরে বিয়ার আগ পর্যন্ত কত খাতির, বাপরে বাপ, একবারে এমন ভালোবাসা, একবারে মানে আঙ্গুল ঢুকানোর কায়দা নাই, এত পিরিত বিটলা খাতির। যে বিবাহ করে ঘরে আনলো, পরের দিন থেকেই স্বামী আসামি আর হলো বিচারকের কাতারে দাঁড়ায় গেল। এটা কেমন হলো? এটা ইসলাম তো এটা শিখায় না। ইসলাম তো বলছে বিবাহের পরে ভালোবাসা দেখাও, তাহলে তোমার সওয়াব হবে, নেকি হবে, রহমতে বরকত আসবে, তোমার উপার্জনের মধ্যে বরকত হবে। আপনি যেদিন বিবির সঙ্গে ঝগড়া করবেন, যেই মাসে বিবির সঙ্গে বেশি অত্যাচার করবেন, দেখবেন ওই মাসে আপনার উপার্জন কম হবে। আর যেই মাসে বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, বিবিকে খুশি রাখবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনে বরকত বাড়ায় দিয়েছে। করে দেখেন, এগুলো আমার বানানো কথা না, আপনি বাস্তবায়ন করে দেখেন না, প্র্যাকটিস করেন। এজন্য এই বিষয়গুলো খেয়াল করা। 1 নম্বর কোরআনের বিধান, যদি স্ত্রী স্বামীর কথা না শুনে, 1 নম্বর কাজ হলো স্ত্রীকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। ওয়াইজুহুন্না, অনেক বুঝালেন, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার পর্যন্ত বুঝালেন, 1 মাস 2 মাস 10 মাস পর্যন্ত বুঝালেন, সে তার বদ স্বভাব থেকে ফেরত আসে না। স্ত্রী কোনোভাবে আপনার কথা শুনে না। 2 নম্বর পদক্ষেপ আল্লাহ বলেছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এবার তোমার বিছানা আলাদা করে দাও, তার সঙ্গে বিছানা একদম আলাদা করে দাও। তুমি এক বিছানায় ঘুমাবা, তোমার স্ত্রী আরেক বিছানায় ঘুমাবে, তার শরীরে কোনো প্রকার টাচ করবা না। পুরো যদি তুমি বাসা ছেড়ে অন্যত্র চলে যাও, 2 দিন তুমি বাসায় এসো না, অন্য কোথাও ঘুমাতো, স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য, স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এই কাজটা করো, অন্যত্র ঘুমাও, তো নিজের বাসায় এসো না। প্রয়োজনে তোমার স্ত্রীর খোরপোশ দেওয়া, তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া বন্ধ করে দাও। 2 নম্বর পদক্ষেপ। এতে যদি কোনো সভ্য ভদ্র মহিলা হয়, পরিবর্তন হয়ে যাবে। স্বামী হিসেবে আপনার কথা সে মানবে। যদি অসভ্য হয়, অভদ্র হয়, কুলাঙ্গারের বংশধর হয়, তাহলে শুনবে না। এবার 3 নম্বর পদক্ষেপ, আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না। 3 নম্বর পদক্ষেপ হলো প্রয়োজনে তাদের শরীরে সামান্য টাচ করো, আঘাত করো। এমন আঘাত না সে রক্তাক্ত হয়ে যায়, শরীর ফেটে রক্ত বের হয়, এমন থাপ্পড় দিছে 14 দিন পরে তার গাল ফুলে রয়েছে। এমন স্বামী নাই? এরকম বজ্জাত স্বামী অভাব আছে দেশের মধ্যে। ওনাদের বউয়ের শক্তি কমাতে পারবে না। আরে বেটা, শক্তি খাটানোর জায়গা পান না, বউয়ের শরীরে শক্তি খাটান গিয়ে। কা পুরুষের বাচ্চা, কা পুরুষ শক্তি খাটানোর জায়গা পায় না। কোন জায়গায় খাটায় গিয়ে? ওই যে অবলা দূরের থেকে ধরে নেছে একটা মহিলা, তার শরীরে শক্তি খাটায়। কত বড় বজ্জাত পুরুষ সে, কত বড় কা পুরুষ সে, অমানুষ সে। ইসলাম তাকে অমানুষ বলেছে, আমি না। হ্যাঁ, প্রহার করতে বলছে সামান্য হালকা ছোট লাঠি দিয়ে, এই 1 বিঘা 1 ফুট ছোট একটা লাঠি দিয়ে হালকা তাকে প্রহার করতে বলছে, শুধু তাকে ভয় দেখানোর জন্য। তাকে ভয় দেখান, আঘাত শরীরে মেরে দেওয়া তো জরুরি না, ভয়েই তো অর্ধেক কাবু হয়ে যাবে, মারতে হবে কেন? তাকে ভয় দেখান। কয় নম্বর পদক্ষেপ? 3 নম্বর পদক্ষেপ। কোরআনের কথা খুলে দেখেন, সূরা নিসা। এই পদক্ষেপও কাজ হচ্ছে না। 3 নম্বর পদক্ষেপের দ্বারাও কোনো পরিবর্তন হলো না। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি এই 3টা কর্মসূচির দ্বারা কোনো পরিবর্তন না হয় স্ত্রীর স্বভাব চরিত্রের, তাহলে 4 নম্বর পদক্ষেপ হলো দুনো ফ্যামিলি থেকে 2 জন সিনিয়র মুরব্বী পাঠাও। সালেস বলা হয় সালিশি, এই সালিশি বসতে বলছে আল্লাহ, বলছে সালিশে বসো। ছেলের পক্ষে একজন বুঝমান সমজদার একটা ভালো মানুষ, মুরব্বী মানুষ, মেয়ের পক্ষ থেকে একজন বুঝমান শিক্ষিত একজন ভালো মানুষ, 2 ফ্যামিলির 2 জন মুরব্বী মানুষকে নিয়ে দরবার বসাও। এই দরবারে বসার পরে ইউরিদা ইসলাহান, স্বামী স্ত্রী যদি সংশোধন চায়, ইউফিকিল্লাহু বাইনিহিমা, আল্লাহ তাআলা অবশ্যই এই সালেসের মাধ্যমে, 3য় পক্ষ বিচার বসার মাধ্যমে তাদের মধ্যে দ্বন্দ্ব আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা আল্লাহর ঘোষণা। কয় নম্বর কাজ এটা?
4 নম্বর কাজ। এই 4 নম্বর কাজ করার পরে যদি সমাধান না হয়, আল্লাহ বলছেন কয়টা কাজ? 4টে কাজ। বলে মুখস্থ। 1 নম্বর কি কাজ? সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বোঝানো। 1 নম্বর কি কাজ? সবাই বলে 1 নম্বর কাজ কি? ভালোবাসা দিয়ে বোঝানো। এটা কাজ না হলে অপেক্ষা করতে হবে, একদিনে সব করে ফেলবেন না। মানে নগদ সব চায়। আরে উনি একদিন বুঝাইছেন, কাজ হলো না, বিছানা আলাদা করে কাজ হলো না, পিঠাও কাজ হলো না, সব বসে এরপর তালাক। আরে এরকম তো না, সময় নিতে হবে। 1 নম্বর কাজ হলো ভালোবাসাতে তাকে বোঝাতে হবে সময় নিয়ে। 2 নম্বর কাজ হলো, কাজ না হলে প্রথম কাজে বিছানা আলাদা করে দিতে হবে। এতেও কাজ না হলে দীর্ঘদিন অপেক্ষা করার পরে 3 নম্বর কাজ হলো তার শরীরে কিছু আঘাত করা, কিছুটা চর থাপ্পড় দেওয়া, তবে মুখের মধ্যে না, এই গলা থেকে উপরের অংশে না, চুল ধরে মুঠি করে ঘাড়ের মধ্যে থাপড়ায়। এক হাতে চুল ধরে আর এক হাতে কি করে? থাপড়ায়। কি কাণ্ড কারখানা! এগুলো কোনো পারিবারিক বিষয় এগুলা? এগুলো হলো ইয়ের মতো, কি বিভিন্ন কৌতুকের মতো। আল্লাহু আকবার। এতেও যদি কাজ না হয়, 4 নম্বর কাজ হলো সালিশ বসাও, দরবার বসাও। 2 ফ্যামিলির মুরব্বীদেরকে নিয়ে দরবার বসাও। এই দরবারের দ্বারাও যদি কাজ না হয়, এর সর্বশেষ পদক্ষেপ হলো তালাক। সময় নেই আজকে তালাকের কথা বলার, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ সুযোগ হলে আগামী জুমায়। তাহলে আজকে 4টা কথা বলা হলো। যদি বনিবনা না হয় তাহলে কাজ হলো কি করা? কাজ হলো তালাক দেওয়া। বনিবনা না হলে তালাক দেওয়া। বনিবনা না হলে কয় কাজ? 4 কাজ করতে হবে। এই 4 কাজ আগে প্র্যাকটিস করার। আগামী জুমায় তালাক সংক্রান্ত বিস্তারিত মাসলা বলা হবে। আগে আগে আসবেন, পুরো মাসলাগুলো ভালো করে শুনবেন। তালাকের মাসলা না জানার কারণে সমাজে অনেক জারজ সন্তান তৈরি হইতেছে, সমাজে অনেক অভিশাপ আসতেছে, সমাজের আশেপাশে লোকদের উপরেও নানান আযাব গজব নাজিল হইতেছে। এই বিষয়ে সবার জানা থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝে আমলে তৌফিক দান করেন। সুন্নত করি নাই, কাবুল জুমা 4 রাকাত সুন্নত।